নমস্কার প্রিয় আত্মা। আজ যদি এই ভিডিওটি আপনার সামনে এসে থাকে তাহলে হয়তো এটি কেবল একটি কাকতালীয় ঘটনা নয়। মহাবিশ্ব যেন আপনাকে একটি গুরুত্বপূর্ণ বার্তা শুনতে আহ্বান জানাচ্ছে। একটি গভীর শ্বাস নিন, চোখ বন্ধ করে আপনার মনের প্রশ্নটি মনে আনুন এবং বিশ্বাস রাখুন আজকের এই ট্যারো রিডিং আপনার বর্তমান পরিস্থিতির সঙ্গে মিলতেও পারে, আবার নাও মিলতে পারে। তাই নিজের অন্তর্দৃষ্টিকে গুরুত্ব দিয়ে বার্তাটি গ্রহণ করুন। আপনি যখন নিজের মূল্য বুঝে নীরবে এগিয়ে যেতে শুরু করেছেন তখনই কারো পুরো পৃথিবী যেন কেঁপে উঠেছে। আপনার এই পরিবর্তন শুধু একটি মানুষের মন নয়, তার চিন্তা, অনুভূতি এবং ভবিষ্যতের পরিকল্পনাকেও নাড়িয়ে দিয়েছে। আজকের এই ট্যারো রিডিং যদি আপনার জন্য হয় তাহলে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজ মহাবিশ্ব এমন একটি বার্তা দিচ্ছে যা হয়তো আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ সত্যকে সামনে আনবে। প্রথম কার্ড, দি স্টার। এই কার্ড বলছে আপনি অনেক কষ্ট, হতাশা বা মানসিক অস্থিরতার পর ধীরে ধীরে নিজের আলোয় ফিরে আসছেন। আপনার আত্মবিশ্বাস, আপনার ইতিবাচক পরিবর্তন এবং নিজের প্রতি সম্মান, এই সবই এখন অন্যদের নজরে পড়েছে। যে ব্যক্তি একসময় ভেবেছিল আপনি তার ছাড়া এগোতে পারবেন না, সে এখন দেখছে আপনি আরও উজ্জ্বল হয়ে উঠেছেন। আপনার এই নতুন এনার্জি তাকে গভীরভাবে নাড়া দিচ্ছে। দ্বিতীয় কার্ড, কুইন অফ কাপস। এই কার্ড জানাচ্ছে আপনার হৃদয় কোমল হলেও আপনি এখন অনেক পরিণত। আপনি আর সবার জন্য নিজেকে ভেঙে দেন না। আপনি ভালোবাসতে জানেন কিন্তু নিজের সম্মানও রক্ষা করতে জানেন। কারো কাছে আপনি এখন রহস্যময় হয়ে উঠেছেন। সে বুঝতে পারছে না কিভাবে আপনি এতটা বদলে গেলেন। আপনার এই শান্ত শক্তি তাকে বারবার আপনার কথা ভাবতে বাধ্য করছে। ফোর অফ সোর্স, তৃতীয় কার্ড। এটি নীরবতা, আত্মবিশ্লেষণ এবং বিরতির কার্ড। যে ব্যক্তি আপনার কথা ভাবছে সে হয়তো এখন নিজের ভুলগুলো নিয়ে চিন্তা করছে। হয়তো সে বুঝতে পারছে আপনাকে হারিয়ে সে কি হারিয়েছে। মহাবিশ্ব বলছে এখনই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। নীরবতা কখনো কখনো সবচেয়ে শক্তিশালী উত্তর। এইট অফ ওয়ান্ডস, চতুর্থ কার্ড। এটি দ্রুত পরিবর্তন, খবর এবং যোগাযোগের কার্ড। অনেক দিনের স্থবিরতা ভেঙে হঠাৎ কোনো যোগাযোগ, বার্তা, ফোন বা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে। কোনো পরিস্থিতি দ্রুত এগোতে শুরু করতে পারে। তবে মনে রাখবেন এটি একটি সম্ভাবনার ইঙ্গিত, নিশ্চিত ভবিষ্যৎবাণী নয়। তাই বাস্তব পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নিন। শেষ কার্ড, টেম্পারেন্স। এটি ভারসাম্য, ধৈর্য এবং সঠিক সময়ের প্রতীক। মহাবিশ্ব আপনাকে বলছে কোনো কিছু জোর করে ঘটানোর চেষ্টা করবেন না। যা সত্যিই আপনার জন্য তা সঠিক সময়ে সঠিকভাবে আপনার জীবনে আসবে। এই সময় নিজের মানসিক শান্তি, আধ্যাত্মিক উন্নতি এবং জীবনের ভারসাম্য বজায় রাখুন। আপনার ইতিবাচক পরিবর্তনই সবচেয়ে বড় শক্তি। আপনার ধামাকাদার এন্ট্রি শুধু কারো চোখে পড়েনি, তার অন্তরেও আলোড়ন তুলেছে। কিন্তু আপনার আসল জয় কারো মন নাড়িয়ে দেওয়া নয়, নিজের জীবনে আলো ফিরিয়ে আনার মধ্যে। নিজের মূল্য বুঝুন, নিজের পথে এগিয়ে চলুন আর বিশ্বাস রাখুন যা আপনার জন্য নির্ধারিত তা সঠিক সময়ে আপনার কাছেই আসবে। প্রিয় আত্মা, আপনার উপস্থিতি কারো মনে গভীর প্রভাব ফেলেছে। হয়তো আপনি কোনো সিদ্ধান্ত নিয়েছেন, নিজের সম্মান রক্ষা করেছেন, অথবা নীরবে নিজের জীবনে এগিয়ে চলেছেন। সেই পরিবর্তন এমন একজন মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে যে আগে আপনাকে অবহেলা করেছিল, ভুল বুঝেছিল অথবা আপনার মূল্য উপলব্ধি করতে পারেনি। কার্ডের শক্তি ইঙ্গিত করছে আপনি এখন আগের মতো নেই। আপনার আত্মবিশ্বাস, আপনার নীরব শক্তি এবং আপনার পরিবর্তিত মানসিকতা অন্যদের চোখে স্পষ্ট হয়ে উঠেছে। অনেক সময় আমরা ভাবি আমাদের প্রচেষ্টা কেউ দেখছে না, কিন্তু এই রিডিং বলছে আপনার উন্নতি অদৃশ্য নয়। কেউ একজন নীরবে আপনার খবর রাখছে, আপনার পরিবর্তন লক্ষ্য করছে এবং আপনার সম্পর্কে নতুনভাবে ভাবতে বাধ্য। যদি এটি সম্পর্কের বিষয় হয় তাহলে সেই ব্যক্তি হয়তো বুঝতে শুরু করেছে যে আপনাকে সহজে হারানো উচিত ছিল না। অহংকার, ভুল বোঝাবুঝি বা দূরত্বের কারণে যে
সম্পর্কটি জটিল হয়ে গিয়েছিল সেখানে এখন আত্মসমালোচনার শক্তি কাজ করছে। আর যদি এটি কেরিয়ারের বিষয় হয় তাহলে আপনার দক্ষতা, ধৈর্য এবং ধারাবাহিক প্রচেষ্টা এমন মানুষের নজরে পড়েছে যারা ভবিষ্যতে আপনার জন্য নতুন সুযোগের দরজা খুলে দিতে পারে। মহাবিশ্বের আরেকটি বার্তা হলো নিজেকে কখনো ছোট করে দেখবেন না। আপনার আসল শক্তি অন্যকে হারিয়ে দেওয়া নয়, বরং নিজের সর্বোত্তম সংস্করণে পরিণত হওয়া। এই সময় কোনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। নিজের লক্ষ্য, নিজের সম্মান এবং নিজের মানসিক শান্তিকে অগ্রাধিকার দিন। যেটি সত্যিই আপনার জন্য নির্ধারিত সেটি সঠিক সময়ে আপনার জীবনেই আসবে। যদি কেউ আবার আপনার জীবনে ফিরে আসতে চায় তাহলে শুধু আবেগ দিয়ে নয়, বুদ্ধি, অভিজ্ঞতা এবং আত্মসম্মান দিয়ে সেই পরিস্থিতি বিচার করুন। আজকের রিডিংয়ের সবচেয়ে শক্তিশালী বার্তা: আপনার আলো এখন আর লুকিয়ে নেই। আপনি নিজের পরিবর্তনের মাধ্যমে এমন একটি শক্তি তৈরি করেছেন যা মানুষকে ভাবতে বাধ্য করছে। তাই নিজের পথ থেকে সরে যাবেন না। ধৈর্য রাখুন, ইতিবাচক থাকুন এবং নিজের উন্নতির পথে এগিয়ে চলুন। মনে রাখবেন, প্রতিটি ট্যারো রিডিং একটি সাধারণ আধ্যাত্মিক বার্তা। এটি সবার জীবনের সঙ্গে একইভাবে মিলবে না। তাই নিজের বাস্তব পরিস্থিতি ও বিচারবোধকে সর্বদা প্রাধান্য দিন। প্রিয় আত্মা, একটা প্রশ্ন করি। আপনি কি লক্ষ্য করেছেন হঠাৎ করেই কিছু মানুষ আপনার দিকে আগের মতো আচরণ করছে না? কেউ নীরবে আপনাকে লক্ষ্য করছে, কেউ আপনার খবর রাখছে, আবার কেউ আপনার পরিবর্তন মেনে নিতে পারছে না। কারণ আপনি যে মানুষটি ছিলেন, আপনি আর সেই মানুষটি নেই। আপনার নীরব পরিবর্তন, আপনার আত্মবিশ্বাস এবং আপনার এগিয়ে চলার শক্তি কারো ভেতরের পুরো জগৎটাকেই নাড়িয়ে দিয়েছে। আজকের এই ইউনিভার্স মেসেজ হয়তো সেই কারণটাকেই প্রকাশ করবে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের বার্তাটি আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে। মহাবিশ্ব আজ যে শক্তি দেখাচ্ছে তা বলছে, গত কয়েক মাসে আপনার জীবনে এমন কিছু ঘটেছে যা আপনাকে ভেতর থেকে বদলে দিয়েছে। হয়তো আপনি অনেক কষ্টের মধ্য দিয়ে গিয়েছেন। এমন কিছু মুহূর্ত এসেছে যখন মনে হয়েছে সব কিছু শেষ হয়ে গেছে। আপনি যাদের বিশ্বাস করেছিলেন তারা হয়তো আপনাকে বুঝতে পারেনি। কেউ আপনার মূল্য দেয়নি, কেউ আপনার অনুভূতিকে গুরুত্ব দেয়নি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সেই কঠিন সময়ে আপনাকে আরও শক্তিশালী করে তুলেছে। আজ আপনি আর আগের মতো নন। আগে আপনি মানুষের স্বীকৃতি খুঁজছেন, এখন নিজের শান্তিকে গুরুত্ব দেন। আগে আপনি বারবার নিজেকে প্রমাণ করতে চাইছেন, এখন আপনি জানেন নিজের মূল্য প্রমাণ করতে হয় না। আর এই পরিবর্তনটাই কারো ভেতরে ভারসাম্য নষ্ট করে দিয়েছে। সে হয়তো বাইরে থেকে স্বাভাবিক থাকার চেষ্টা করছে, কিন্তু ভেতরে ভেতরে বারবার ভাবছে, এত দ্রুত কিভাবে বদলে গেল। যে মানুষটি আমার জন্য অপেক্ষা করত সে আজ এত নিশ্চিন্ত কেন? মহাবিশ্ব বলছে, আপনার নীরব আত্মবিশ্বাস অনেক সময় হাজার কথার থেকেও বেশি শক্তিশালী। আপনার জীবনে এখন একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে। যে দরজাগুলো এতদিন বন্ধ ছিল সেগুলোর মধ্যে কিছু ধীরে ধীরে খুলতে শুরু করতে পারে। নতুন সুযোগ, নতুন পরিচয়, নতুন সম্ভাবনা এসব আপনার সামনে আসতে পারে। তবে মনে রাখবেন, এগুলোকে গ্রহণ করার জন্য আপনাকেও প্রস্তুত থাকতে হবে। কারণ মহাবিশ্ব সুযোগ দেয়, কিন্তু সিদ্ধান্ত আপনাকেই নিতে হয়। আজকের শক্তি আরও একটি বিষয় বলছে, আপনার জীবনে এমন একজন ব্যক্তি আছেন যিনি আপনার উপস্থিতি অনুভব করছেন। হয়তো তিনি কাউকে তা বলছেন না, হয়তো তিনি নিজের অহংকারের কারণে নীরব আছেন, কিন্তু আপনার পরিবর্তন তার ভেতরে অনেক প্রশ্ন তৈরি করেছে। সে বুঝতে শুরু করেছে মানুষকে অবহেলা করলে সবসময় দ্বিতীয় সুযোগ পাওয়া যায় না। তবে মহাবিশ্ব আপনাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিচ্ছে। যদি অতীত থেকে কেউ ফিরে আসে তাহলে শুধু আবেগ দিয়ে সিদ্ধান্ত নেবেন না। দেখুন তার কাজ বদলেছে কিনা, তার সম্মান করার মনোভাব বদলেছে কিনা, তার কথার সঙ্গে কাজের মিল আছে কিনা। কারণ প্রকৃত পরিবর্তন শুধু কথায় নয়, আচরণে প্রকাশ পায়। মহাবিশ্ব আরও বলছে, আপনি এখন এমন একটি সময়ের মধ্যে আছেন যেখানে আপনার ধৈর্যই আপনার সবচেয়ে বড় শক্তি। অনেকেই চাইবে আপনি তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিন, চাইবে আপনি আবেগে ভেসে যান, কিন্তু আপনার আত্মা বলছে, এবার আমি নিজেকে আর হারাতে চাই না।
এই অনুভূতিকে সম্মান করুন, কারণ যে মানুষ নিজেকে সম্মান করতে শেখে পৃথিবীও একদিন তাকে সম্মান করতে শুরু করে। আজকের রিডিংয়ে আরও একটি সুন্দর বার্তা এসেছে। আপনার জীবনে এমন কিছু আশীর্বাদ আসছে যা হয়তো আপনি এখনও কল্পনাও করেননি। একটি নতুন কাজ হতে পারে, নতুন সম্পর্ক হতে পারে, নতুন কোনো সুযোগ হতে পারে, অথবা শুধু এমন এক মানসিক শান্তি যা অনেক দিন ধরে আপনি খুঁজছিলেন। কিন্তু একটি বিষয় মনে রাখবেন, ভয়কে ধরে রাখলে আশীর্বাদকে গ্রহণ করা কঠিন হয়ে যায়। তাই অতীতের কষ্টকে শিক্ষা হিসাবে দেখুন, পরিচয় হিসাবে নয়। মহাবিশ্ব যেন আপনাকে আজ বলছে, তুমি আর কাউকে হারানোর ভয়ে বাঁচবে না, এবার তুমি নিজের আলোয় বাঁচবে। এটাই আপনার সবচেয়ে বড় জয়। কারণ যখন একজন মানুষ নিজের আলোয় জ্বলতে শেখে তখন অনেক মানুষ তার আলো দেখে অবাক হয়। কেউ অনুপ্রাণিত হয়, কেউ অনুতপ্ত হয়, আবার কেউ সেই আলোকে নিজের জীবনে ফিরিয়ে আনতে চায়। আজকের এই বার্তার সারমর্ম একটাই, আপনার পরিবর্তনই আপনার সবচেয়ে বড় উত্তর। কারো কাছে নিজেকে প্রমাণ করার দরকার নেই। আপনি যত নিজের লক্ষ্য, শান্তি এবং আত্মসম্মানের দিকে এগিয়ে যাবেন, ততই সঠিক মানুষ, সঠিক সুযোগ এবং সঠিক আশীর্বাদ আপনার জীবনের দিকে আকৃষ্ট হবে। আজ যদি এই বার্তাটি আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে এটিকে একটি আধ্যাত্মিক দিক নির্দেশনা হিসাবে গ্রহণ করুন। মনে রাখবেন, ট্যারো রিডিং প্রতীকী ব্যাখ্যার মাধ্যমে আত্মচিন্তা ও অনুপ্রেরণা দেয়। এটি সবার জীবনের সঙ্গে একইভাবে মিলবে না, তাই নিজের বাস্তব পরিস্থিতি এবং বিচারবোধকে সর্বদা গুরুত্ব দিন। আপনি আলো হয়ে উঠুন, কাউকে অন্ধকারে ফেলার জন্য নয়, নিজের পথকে আলোকিত করার জন্য। কারণ আপনার সত্যিকারের জয় শুরু সেই দিন যেদিন আপনি নিজের মূল্য নিজেই উপলব্ধি করেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্টে লিখুন আমি আমার আলোকে গ্রহণ করেছি, এবং এমন আরও ইউনিভার্স মেসেজ ট্যারো রিডিং পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মহাবিশ্বের আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গে থাকুক। ধন্যবাদ মহাবিশ্ব।